হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি গাইস। আর সকালটা সত্যি কথা বলতে শুরু করার জন্য মুড একটা ফ্রেশ দরকার হয়, সেটা যাই হয়ে যাক না কেন। তো আমরাও চেষ্টা করি যে সকালবেলা যখন ক্যামেরাটা হাতে ধরি তখন হাসি মুখে তোমাদের সামনে ভিডিওটা ইন্ট্রো দেওয়ার চেষ্টা করি, কারণ মুখটা যদি বেজার করে দিই তাহলে অসুবিধা হয়ে যায়। তো যাকে গাইজ, আমি আজকে ভীষণ খুশি গাইজ। আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও যে ভালো লাগছে। তাহলে কি হয় বলো তো, আরও ভিডিও করার আর কি এনার্জি পায়, উৎসাহ পায়। ঠিক আছে, তো তোমরা ওদিকে দেখতেই পাচ্ছ অলমোস্ট কাজ চালু হয়ে গেছে। এখন মন্দিরটা সাজাচ্ছে। আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই জানলাটা খুলে আগে দেখছি, যেহেতু আমার জানলা দিয়ে পুরোটা দেখা যায়। তো আমি আগে ওটা দেখছি যে কি হচ্ছে। আমি তখন ভোলে বাবার ঠাকুরটা নিয়ে এসছে, ঠিক আছে, জোড়ায়। তো সেটা আমি দেখেছি প্রথম, মানে সকালবেলা উঠেই আমি দেখতে পেয়েছি। তো এখন মুখটা চাপা দিয়ে দিয়েছে, কারণ উপরে সব কাজ টাজ চলছে সেই জন্য। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বলতেই ভুলে গেছি গাইজ, বাইরের অনেক নয়েজ হবে কারণ আমি এদিকটায় এসে ভিডিও করছি তাই। তো তোমাদের সাথে আমি বলতেই ভুলে গেছি যে আমি কালকে না রাত্রিবেলায় দেখো, জাস্ট এটা মানে সিম্পল, কিছুই সেরকম না, কিন্তু ভালো লাগবে আই হোপ। একটু একটু এই উঠে গেছে, মানে আমি রাত্রিবেলা লাগিয়ে তারপর শুয়ে পড়েছিলাম, এখন শোকানোর জন্য ছেড়ে দিয়েছি, এখন আবার উঠিয়ে দেবো। আর তোমাদের সাথে জাস্ট শেয়ার করব বলে আমি সকালবেলা উঠে মানে এটাকে ক্লিন করিনি। আমি সকালবেলা উঠে আমার বাসি কাজগুলো এভাবেই সেরেছি, ঠিক আছে, ওই জন্য এগুলো সব উঠে গেছে। বাসি কাজগুলো এভাবেই সেরে নিয়েছি। তারপর আমি বলছি না, তোমাদের সাথে একটু শেয়ার করি যে দেখো আমি রাত্রিবেলা এটা পরেই ঘুমিয়ে পড়েছি। আমার এটা খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। যারা যারা, আমি শর্টে খুব সুন্দর করে দেখিয়ে দেবো যে আমি কিভাবে কি করেছি, বাট আমার ওই ডিজাইনটা খুব সুন্দর লেগেছে সেই জন্য আমি করে নিয়েছি। হয়তো ভালো হয়নি, বাট আরেকটু ভালো হয়তো হতো। ওই যেভাবে পেরেছি এক হাতে ক্যামেরাতে সেট করে ওই করাটা ভীষণ মানে আর কি ডিফিকাল্ট। তো যাকে ওখানে এখন মালা টালা সব নিয়ে এসছে, আমি দেখলাম নিচ থেকে। এখান থেকে না দেখানো যাবে না, নয়তো তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়া, ওই দিকটা গিয়ে দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না। তো আর জানি না কেন গাইজ, আমার মুডটা খুব ভালো আছে, ভীষণ ভালো। জানি না পুজো বলে কি না, বাট আমার মুডটা সত্যি খুব ভালো আছে। আমি মানে বলতে পারছি টুডে আই এম ভেরি ভেরি হ্যাপি গাইজ, আর অ্যান্ড এক্সাইটেড। দাঁড়াও, না গাইজ, অনেক চেষ্টা করলাম কিন্তু ওখান দিয়ে মানে ভিডিওটা ঠিকঠাক আসছে না। কাছে নিয়ে গিয়ে তো দেখানো যাবে না, নয়তো কাছে নিয়ে গেলে ভালোভাবে দেখানো যেত, বাট সেটা তো হচ্ছে না এই মুহূর্তে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই এগুলোকে করে দিচ্ছি, রিমুভ করছি। তো আজ তো সত্যি কথা বলতে আশা করি খুব ভালো ভিডিও হতে চলেছে। ভিডিওটা বড় হতে পারে, আমি বলে দিলাম আগের থেকে যে বড় হবে, আমি জানি বড় হবে হয়তো। তো তোমরা, আমি হয়তো এটা দুটো পার্ট করতে পারি, কারণ বড় হলে কি বলো তো, বড় ভিডিও না একভাবে কেউ ওই 12 মিনিট 13 মিনিট বা 10 মিনিটের ওপরে ভিডিও হয়ে গেলে কেউ আর ওটা অতটা দেখতে চায় না এনার্জি সহকারে। তো সেই জন্য আমি কেটে ছোট করে আমাকে পার্টে পার্টে আর কি আমি দিই। এই কারণে মানে আমি মনে করি ওটা, সেই জন্য আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, আমার এটা মনে হয়, সেই জন্য আমি ওটাকে ভাগ ভাগ করেই দিই। যাক, এগুলো আমি ক্লিন করি, তারপর আমি স্নান টান সারবো, ঘরের পুজো টুজো দেবো। আর কালকে তো আমি ঘর গুছিয়ে নিয়েছি সেই জন্য, কারণ আজকে যাতে ঝামেলা টামেলা মানে না রাখতে হয়, সুন্দর করে ঘর গোছানো। দেখবে উৎসবের দিনগুলোতে না ঘরটার একটু, আমার তো বেসিক্যালি মনে হয় যে ঘরটা সুন্দর করে একটু গুছিয়ে রাখলে তোমার হচ্ছে কি মনটাও ভালো হয়ে যায়, মানে আমার এটা খুব এটা মনে হয়। তো সেই জন্য আমি কালকেই গুছিয়ে রেখেছি। আর কালকের অ্যানিভার্সারিটা সত্যি আমাদের একদম মানে সেইভাবে করেনি, মানে ওয়ার্ক করেনি। আমাদের অনেক প্ল্যান ছিল, সেটাও হয়নি, যেহেতু 10 বছরের। তো সেটা তো হলো না, কি আর করা যাবে। দেখা যাক, আরও একটা বছর অপেক্ষা, তারপরে দেখা যাক যদি কিছু মোটামুটি একটু ভালো করতে পারে। অন্তত কেক টেক কাটারও ব্যাপারটাও মানে কালকে হয়নি, সেটাই আর কি। আর তার চেয়েও বড়ো কথা, আমার না মানে অ্যানিভার্সারি থেকে বেশি মানে আনন্দ লাগছে যে তার পরের দিন মানে আজকে হচ্ছে এখানে শিবরাত্রি, তো সেটার জন্য আরও বেশি আমার মানে আনন্দ হচ্ছে। আমি জানি না কেন, অ্যানিভার্সারিটা হয়নি ঠিক আছে, তো ওটা হয়নি, এটা হচ্ছে, তো সেই আনন্দটাই আমার ভিতরে আর কি কাজ করছে। ওই খারাপ লাগাটা মানে ওটা হয়নি যে,
ওটা অতটা আর মনে অতটা হচ্ছে না, প্রভাব ফেলছে না, বুঝতে পেরেছো? তো যাকে গাইজ, আমি এখন বক বক করতে থাকলে অনেক বকতে থাকবো, তো দেরিও হয়ে যাবে। তো আজকে চাই তাড়াতাড়ি সব কিছু করে নিতে। আর জল বোধহয় ঢালতে যাব কখন আমি জানি না, একটু কথা বলে নিই, তারপর তোমাদের সাথে জানাবো যে কখন আমি জলটা ঢালতে যাব। বাবা কখন বলে দেখি, তখন আমরা যাব। তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো, আগের থেকেই বলে দিচ্ছি, কারণ ওখানে অনেক ভিড় হয়, ভীষণ ভিড় হয়, মানে বলার কথা না, সেই জন্যই এত সুন্দর করে আয়োজন। তো এখন আমার স্নান টান সেরে আমি কমপ্লিট হয়ে গেছে, আমি পুজো টুজো দিয়ে দিয়েছি, আমার ঘরের পুজোও হয়ে গেছে। এখন আমি যাব গাইস মালা গাঁথতে, কারণ ওর পাপা, আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আজকে শেয়ার করব বলে, ওর ওর পাপা গাইস হচ্ছে গিয়েছিল 2 দিন আগে, ঠিক আছে, জানে যে এদিকে পাওয়া যাবে না। দেখো কালারটা কত সুন্দর এসছে গাইস, দেখো কালারটা কত কিউট এসছে। আমি একটা সাদা কালারের পরেছি, কারণ ভোলে বাবার তো মানে সাদা কালারটা হচ্ছে পছন্দের কালার, তো সেই জন্য আমি সাদা কালারের এই উপরের ড্রেসটা পরেছি। গাইস কীরকম লাগছে আমাকে জানিও, যদিও এটা বেশিক্ষণ পরে থাকবো না, স্নানটা করে তারপরে এটাই পরলাম, সামনে ছিল তাই। আর আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি আমার হাতের কালারটা দেখে, ও মাই গড, সো সুইট, হেভি কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু আমি জানি না, আমি সামনে দিয়ে কিন্তু অতটা লাগছে না, বাট ফোনেতে বেশ সুন্দর লাগছে কালারটা দেখতে। তো গাইস, আর যেটা বলছিলাম যে 2 দিন আগে, হ্যাঁ, ওর পাপা গিয়েছিল, জানে যে পাওয়া যাবে না, আকন্দ ফুল নিয়ে এসেছিলো, ঠিক আছে, মানে ওরা গিয়েছিল 3জন মিলে আর কি আকন্দ ফুল নিয়ে আসতে। তো মোটামুটি যে বিশাল হয়তো ছিল না, মানে সবাই নিয়ে নিয়েছিল। তো এখানে নয়, এখানে তো কোনো মানে গাছে ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছি আকন্দ ফুল, কিন্তু ঠিক 2 দিন আগে থেকে সব গাছ থেকে সবাই নিয়ে চলে গেছে। আর তাই ওরা ওই দিকে গিয়েছিল, গিয়ে হচ্ছে কি আকন্দ ফুল নিয়ে এসছে, আমার জন্যও কিছুটা নিয়ে এসছে, মানে বেসিক্যালি আমার জন্যই ও গিয়েছিল নিয়ে আসতে। তো যাক, নিয়ে এসছে। তো তোমাদের সাথে চলো শেয়ার করি, যে দেখায় যে কতটা নিয়ে এসছে বা কি, সেটা দিয়ে এখন আমি মালা গাঁথবো গাইজ। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো বাবা প্রথমে আমার হাত দিয়ে আর কি, এটা কি বলে, চন্দন নিল, চন্দনের টিপটা নিল, কারণ অনেকে এটা আর কি এখন জিতেই থাকবে বাবাকে। বাবা এটা পড়েছি, একটু দেখানো, রুদ্রাক্ষের মালা পড়েছে। ওই পাঞ্জাবিটা কখন পড়বেন আপনি? বিকালে। তো চলো টাটা। এখন ভিডিওটা আমি এতটুকুনি রাখছি, পরের ভিডিও তোমাদের জন্য নেক্সট পার্ট অবশ্যই আসতে চলেছে খুব শীঘ্রই, তাড়াতাড়ি করে এডিট করছি এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো কেমন হয়েছে এতটুকুনি ভিডিওটা দেখে, কীরকম লাগলো তোমাদের, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, নেক্সট পার্ট আসতে চলেছে খুব শীঘ্রই। চলো সবাইকে টাটা।